চট্টগ্রামের সরকারি মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠানে কেবল নেই আর নেই, ডাক্তার, নার্স সহ অন্যান্য জনবলের অভাবে মানসিক প্রতিবন্ধীদের ঠিকমতো পরিচর্যা করা যাচ্ছে না। প্রায় একই সমস্যা সরকারি ছোটমনি নিবাস ও সরকারি শিশু পরিবারেরও। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহসেনাত শিহাব, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। আজকে কি খাওয়া হয়েছে? ইয়াসিনের মতো মানসিক ভারসাম্যহীন অনেকেরই আশ্রয়স্থল এ মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান। ১৯৯৬ সালে চট্টগ্রাম মহানগরীর রৌফাবাদে অবস্থিত সমাজসেবা অধিদপ্তরের এই প্রতিষ্ঠানে নেই কোনো নিরাপত্তারক্ষী, চিকিৎসার জন্য নেই ডাক্তার কিংবা নার্স। এখানে থাকা ১৬৭ জন প্রতিবন্ধীর দেখাশোনার জন্য লোকবলেরও অভাব রয়েছে। একমাত্র গাড়িটিও অচল প্রায়। স্থানীয় দাতাদের সহায়তায় নামমাত্র কার্যক্রম চালিয়ে যাচ্ছেন প্রতিষ্ঠানটির উপপরিচালক। জানান, পর্যাপ্ত জনবলের অভাবে প্রতিবন্ধী শিশুদের সেবা দেওয়া যাচ্ছে না। নিরাপত্তা প্রহরী প্রয়োজন, এখানে নিরাপত্তা প্রহরীর পদগুলা ফাঁকা আছে, এগুলো নাই। তারপরে এখানে একজন ডাক্তার থাকলে সুবিধা হতো, ডাক্তারের পদটাও এখানে নাই। তারপরে নার্সের খুবই দরকার, এখানে নার্সটাও নাই। আবার হোস্টেলে ম্যানেজমেন্টের জন্য হাউস প্যারেন্ট দরকার, একটা মহিলা একটা পুরুষ, সেগুলো কিন্তু এখানে নাই। আমাদের যানবাহনটা সে ৯৬ সালে কেনা, এটি এখন প্রায় সময় চলতে চলতে বন্ধ হয়ে যায়। একই জায়গায় অবস্থিত এরকম আরেকটি প্রতিষ্ঠান ছোটমনি নিবাস। সমাজের কুড়িয়ে পাওয়া ও মাতাপিতা বঞ্চিত নবজাতকদের ঠিকানা এটি। প্রতিষ্ঠানটির উপতত্ত্বাবধায়ক বলেন, লোকবলের সংকটে ভুগছে এ প্রতিষ্ঠানও। এটা আমাদের কষ্ট হচ্ছে। আমাদের যদি জনবলের পূর্ণ সেট আপ থাকতো, তো আমরা আমাদের বাচ্চাদেরকে যে সেবাটা দেওয়া, এই সেবাটা আরও কার্যকরভাবে আমরা দিতে পারতাম। এই দুই প্রতিষ্ঠানের পাশেই সরকারি শিশু পরিবার বালিকা। অনাথ ও সহায় সম্বলহীন পরিবারের বালিকাদের ঠাঁই হয় এখানে। তাদেরকে মানব সম্পদে পরিণত করতে শিক্ষার পাশাপাশি দেয়া হয় কারিগরি প্রশিক্ষণ। এই প্রতিষ্ঠানে মাত্র ১৭ জন শিক্ষক হাঁপিয়ে যান ২৪ ঘন্টা ৯১ জন শিশু কিশোরীর দেখভাল করতে। আমরা 24/7 রাষ্ট্রের সেবায় নিয়োজিত আছি। চেষ্টা করছি আমাদের ক্যাপাসিটির বাইরে গিয়ে যতটুকু পারা যায়। আমার এখানে স্কুলের মতো ওই যে বার্ষিক পরীক্ষা বা ঈদের ছুটিতে আমরা বন্ধ করে যেতে পারবো, এই সুযোগ নাই। একই প্রাঙ্গণে পাশাপাশি অবস্থিত সমাজসেবা অধিদপ্তরের ৩টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের শিশু কিশোরদের যথাযথ বিকাশে পর্যাপ্ত লোকবল দেওয়ার দাবি পরিচালকদের। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।